শ্রী ব্রহ্মা ভগবানের স্তব করে বলছেন, হে দেব, ঋষিগণ আপনার শ্রবণ কীর্তন রূপ প্রসঙ্গ থেকে যদি বিমুখ হয় তাহলে এই সংসারে গমনাগমন করে থাকে। দিবাভাগে তাদের ইন্দ্রিয়গ্রাম ভগবত ইতর বিষয়ে ব্যাপৃত হয়ে অত্যন্ত ক্লিষ্ট হয়। রাত্রিকালেও তাদের লেশমাত্র থাকে না, নিদ্রাগত হন। তখন নানা অসৎ বিষয়ে ধাবিত মনোধর্মরূপ স্বপ্ন দর্শন দ্বারা তাদের ক্ষণে ক্ষণে নিদ্রা ভঙ্গ হয়। তারা অর্থের জন্য উদ্যম করতে পারেন না, যেহেতু তারা তাদের জন্য দৈব কর্তৃক সকল স্থান থেকে প্রতিহত হয়েছে। হে প্রভু, যারা গুরুমুখে আপনার কথা শুনতে শুনতে তৎপরে লোকে আপনার সেবা প্রাপ্তির পথের অনুসন্ধান পান, আপনি আপনার নিজজনের ভক্তি যোগপুত বিশুদ্ধ হৃদ পদ্মে সর্বদাই বিশ্রাম করেন। হে উত্তম শ্লোক, ভক্তবৃন্দ স্ব ভাব অনুযায়ী যে সকল নিত্য স্বরূপ বিভাবনা করেন, আপনি তাদের প্রতি অনুগ্রহ করার জন্য সেই সেই স্বরূপ প্রকট করে থাকেন। হে প্রভু, আপনি নিখিল প্রাণীতে অন্তর্যামী রূপে অবস্থিত এবং সকলের একমাত্র বন্ধু। আপনি অভক্তগণের অলভ্য সর্বভূতি দয়াশীলতা গুণে ভক্ত সকলের প্রতি যেরূপ প্রসন্ন থাকেন, সকাম দেবতাগণ নানাবিধ উপাচারের দ্বারা উপাসনা করলেও আপনার সেরূপ প্রসন্নতা লাভ করতে পারেন না। পুংস্যামত বিবিধ কর্মভীরধ্বরাদ্বৈর দানেন চগ্র তপসা পরিচর্যয়া চ আরাধনম ভগবতস্তব সৎক্রিয়ার্থ ধর্ময়র্পিত করহি চিন্মৃয়তে না যত্র। এই জন্য পুরুষ সকলের নানা প্রকার শ্রৌত স্মার্ত যজ্ঞাদি যে কর্ম, দান, কঠোর তপস্যা, পরিচর্যা আদির দ্বারা আপনার যে আরাধনা, সেটাই সমস্ত কর্মের শ্রেষ্ঠ ফল। যেহেতু আপনাতে অর্পিত ধর্ম কখনো বিনাশ প্রাপ্ত হয় না, আপনাতে অর্পিত যে ধর্ম সেটাই নিত্য থাকে, আর আপনাতে অর্পিত না হলে কোনো কিছুর দ্বারাই মঙ্গল হয় না। যত অর্পিতে, ভগবানের যদি অর্পণ হয় তবেই মঙ্গল হয়, আর যদি অর্পিত না হয় কি হয়? তপস্বিন দান করা মনুষ্যিন মন্ত্রবিদ সুমঙ্গলা সেমং ন বিন্দন্তি যদ অর্পণম তস্মৈ সুভদ্র শ্রবসী নমো নমঃ। সুভদ্র শ্রবস ভগবানের যদি অর্পণ না হয় কখনো সেমং ন বিন্দন্তি, কখনো মঙ্গল হবে না। আর যদি যে কোনো কর্ম যদি ভগবানে অর্পিত হয় তখনই তার নিত্য ফল প্রদান করে থাকে। সৎ সৎ স্বরূপম অহস্যৈব নিপীত ভেদ মহায় বোধধীশনায় নম পরস্मै বিশ্বদ ভব স্থিতিলয়েষু নিমিত্ত লীলারসায় তে নম ইদং চক্রীবেশ্বরায়। হে ভগবান, আপনার স্বরূপ চৈতন্য দ্বারায় সর্বদা ভেদ ভ্রম নিরস্ত হয়।
আপনার স্বরূপ জ্ঞান যার হয়েছে, তার যে ভেদ ভ্রম, এটা আর থাকবে না। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি। আঁখি নির্মল হলে সে সর্বত্র ভগবানকে দর্শন করে, তার আর কোনো ভেদ ভ্রম থাকবে না। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, স্থাবর জঙ্গম চোখের সামনে দেখছে, কিন্তু স্থাবর জঙ্গমের মূর্তিটা দেখছে না। সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি, সর্বত্র সে ভগবানকে দেখছেন, কৃষ্ণকে দেখছেন, ইষ্টদেব স্ফূর্তি হচ্ছে। এই যে জড়ভেদ, জড়ভেদ থাকবে না। আপনি বিদ্যা শক্তির আশ্রয়, অতএব পরম তত্ত্ব আপনি, আপনাকে নমস্কার করি। বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের নিমিত্ত কারণ যে মায়া, ভগবানের বহিরাঙ্গা, সেই মায়ার লীলাবিলাস, সেই মায়ার সঙ্গে আপনি ক্রীড়া করে থাকেন। কিন্তু কিভাবে? ইক্ষণ দ্বারা মায়াতে দৃষ্টি দিলেন, মায়া কবিত হলেন, ব্যাস মায়া থেকে এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি। আপনি ঈশ্বর, মায়ার নিয়ন্তা, আমরা সেই মায়ার নিয়ন্তা আপনাকে নমস্কার করি। यस्यावतार गुण कर्म विरंबनानि नामानि यशु विगमे विवशा गृह्णन्ति ते अनेक जन्म समलं सहसैव हित्वा संयान्तव्यावृतमृतं तमजं प्रपद्ये। যার দেবকী নন্দন প্রভৃতি অবতার সূচক, সর্বজ্ঞ ভক্তবৎসল প্রভৃতি গুণবাচক, গোবর্ধনধর, কংসারী ইত্যাদি লীলার অনুরূপ নাম যে ব্যক্তি প্রাণ ত্যাগকালে বিবশ হয়েও কেবলমাত্র উচ্চারণ করেন, তিনি সদ্য সদ্যই বহু জন্ম সঞ্চিত পাপ রাশি থেকে মুক্ত হয়ে নিরস্ত কুহক সচ্চিদানন্দ স্বরূপ ভগবানকে প্রাপ্ত হন। যে মায়া ভগবানের ইচ্ছায় পরিচালিত হয়, যে মায়াকে নিজের যোগ্যতার দ্বারা, নিজের সামর্থ্যের দ্বারা, কোনো কিছুর দ্বারা জয় করা সম্ভব হয় না, এই মায়ার হাত থেকে নিষ্কৃতি পাওয়া এত সহজ নয়। মায়ার দ্বারা পরিচালিত জগৎ, দৈবী হি এষা গুণময়ী মম মায়া, ভগবান বলছেন আমার এই মায়া দৈবী গুণ সম্পন্নিয়া, দৈবী হি এষা গুণময়ী, এই যে গুণময়ী মায়া দৈবী গুণ সম্পন্ন মম মায়া, দূরত্বয়া, তাকে অতিক্রম করা, তাকে জয় করা এত সহজ নয়। তাহলে কি করে হবে? না, যার মায়া তার চরণে যদি আমরা প্রপন্ন হই, মামেই বা যে প্রপদ্যন্তে, ভগবানের চরণে যদি প্রপন্ন হই, ভগবানের আরাধনা যদি করি, ভগবানের চরণে নিজেকে যদি সমর্পণ করি, গুরুদেবের আনুগত্যে থেকে যদি আমি সেইভাবে চলতে পারি, ভগবানের সেবায় যুক্ত হতে পারি, কি হবে? মায়া মেতাম তারন্তি, এই মায়া তাকে ছাড়বে, মায়া তাহারে ছাড়য়, মায়া তাকে ছাড়বে। অত ভাগবতী মায়া
মাইনামপি মোহিনী, মায়া সৃষ্টিকারী, তাদেরকেও মোহিত করে। ব্রহ্মা শিবাদি মোহিত হন। তাহলে আমরা তো সাধারণ জীব, আমাদের কি করে এই মোহ কাটবে? না একমাত্র যদি ভগবত আরাধনা হয়। কিভাবে? না সারা জীবনের শেষ অবস্থা পর্যন্ত, শেষ দিন পর্যন্ত ভগবানকে স্মরণ করতে হবে। সেই যে ভগবান, তিনি যে গিরি গোবর্ধনধারী, তিনি যে অঘাসুর বকাসুরের বংশ ধ্বংসকারী, এই যে তার নামগুলি রয়েছে, ইত্যাদি ইত্যাদি নামগুলি আমাদের স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল। নাম নামকারী বহুধা, ভগবানের বহু নাম। দেবকী নন্দন, এই যে অবতার সূচক যে নাম। গোবর্ধনধারী, কংসারী, লীলাবাচক নাম। এইরকম ভগবানের যে অনন্ত নাম, এই নামগুলি কেউ যদি মৃত্যুর সময় একবার উচ্চারণ করতে পারে, বিবশে হলো, বিবশ হইয়াও কেবলমাত্র উচ্চারণ করেন, তিনি সদ্যই বহু জন্ম সঞ্চিত পাপ রাশি থেকে মুক্ত হয়ে যান। তাহলে ভালো, সারা জীবন যা খুশি তাই করব, মরার সময় একবার কৃষ্ণ, গোবিন্দ, দেবকী নন্দন, যশোদানন্দন, এসব নামগুলো বলে দেবো। এত সস্তা, সারা জীবন অভ্যেস করবো না, আর মরার সময় কৃষ্ণ কৃষ্ণ বেরোবে, বাবরি মারি করতে 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 মরবে। তখন কৃষ্ণ নাম উচ্চারণ হবে না। এই জন্য বারবার সেই কৃষ্ণ নামের অভ্যাস করতে হয়। শেষের দিনটা যদি সুন্দরভাবে ভগবানের চিন্তা করতে 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 দেহ ছাড়তে চাও, তাহলে সেই অভ্যেসটা এখন থেকে করতে হবে। অভ্যেস না থাকলে হবে না। একজন নেশাগ্রস্ত ব্যক্তি সকালে উঠে একটু নেশা করবে, 10টার সময় একবার নেশা করবে, দুপুরে একবার নেশা করবে, বিকেলে নেশা করবে, রাত্রিবেলায় দুর্গন্ধময় নেশার বস্তুগুলিকে খাবে, আর রাত্রে সবার সময় অমৃতের ঢেকুর তুলবে, যে হয় কখনো। সারা জীবন যা করবে ওইটাই মৃত্যুর সময় তার কাছে ভেসে উঠবে। এই জন্য শেষের দিনে যদি আমরা স্মরণ করতে চাই, যদি আমাদের ইচ্ছা থাকে শেষের সময় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমি দেহকে ত্যাগ করব, তাহলে এখন থেকে সে অভ্যস্ত করতে, সুখে দুঃখে আনন্দে যে কোনো সময় আমরা যেন কৃষ্ণ নাম করতে পারি, এই অভ্যস্ত। এই জন্য মহাপ্রভু বললেন, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। খেতে শুতে চলতে বসতে হাঁটতে ঘুমাতে স্নান করতে রান্না করতে ঝাঁট দিতে, যে কোনো সবসময় এই অভ্যেসটা চলতে থাকুক। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। এই সবসময় কৃষ্ণ নাম করতে 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 ওই ভাব উৎপন্ন হবে। তখন স্বতঃস্ফূর্ত আমাকে আর কৃষ্ণ নাম করার চেষ্টা করতে হবে না, স্বতঃস্ফূর্ত কৃষ্ণ নাম হবে। মৃত্যু আসার সময় তাই হবে, স্বতঃস্ফূর্ত কৃষ্ণ নাম করতে 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 কখন যে চলে যাব বুঝতে পারবো না। এই জন্য মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী নিরন্তর সেই নাম করতে হবে। তাহলে এই একদিন ভগবানের নাম মৃত্যুর সময় উচ্চারিত হবে, আর বহু জন্মার্জিত যে পাপ রাশি থেকে মুক্ত হয়ে নিরস্ত কুহক মায়াকে যিনি ধ্বংস করেছেন, সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবানকে আমরা প্রাপ্ত হব। আমি, ব্রহ্মা বলছেন, আমি সেই জন্মাদি রহিত ভগবানের শরণাপন্ন হই, তিনি আমার প্রতি প্রসন্ন হন। ভগবানের শরণাপন্ন হলে তিনি ঠিক কৃপা করবেন, এ বিশ্বাস। একদিন ঠিক কৃপা করবেন। ভগবানের শরণাপন্ন হয়ে ভজন করতে হবে, হরিনাম করতে হবে। হরিনামটা করবো কিভাবে? ভগবানের শরণাপন্ন হয়ে, ভগবানের মনটা দিয়ে হরিনাম করব। হাতে হরিনাম করছি, মালা করছি, জপ করছি, আর বিষয় চিন্তা করছি, তা করলে তো হবে না।
বিষয় চিন্তা করতে করতে হরিনাম করবে, বিষয়টাই তো বাড়বে, যা চিন্তা করবো সেটাই তো বাড়বে। এই জন্য হরিনাম করতে হবে ভগবানের কৃপা লাভের জন্য। করুণাময় ভগবান শ্রীহরি আমাকে করুণা করবেন, অবশ্য তিনি কৃপা করবেন। কৃপা করে তার পাদ পদ্মে আমাকে স্থান দেবেন। তার পাদ পদ্মে স্থান লাভ করার জন্য, তার সেবা করার জন্য আমাদের কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে। হরিনাম করতে করতে হরিনামে স্বাভাবিক রুচি হবে, আমাদের জীবন হরিনামময় হবে। মৃত্যুর সময়ে হরিনাম করতে করতে আমরা যেতে পারবো। এই জন্য ব্রহ্মা বলেছেন, আমি ব্রহ্মা, আমি সেই জন্মরহিত যে ভগবান শ্রীহরি, তার পাদ পদ্মে শরণ গ্রহণ করি, তিনি আমার প্রতি প্রসন্ন হন। যুবাহঞ্চ গিরিশশ্চ বিভূষয়ঞ্চ স্থিত্যোদ্ভব প্রলয় হেতব আত্মমূলম বিদ্যাত্রিপাদেব বৃদ্ধ এক উরু প্ররোহ তস্मै নম ভগবতে ভুবনদ্রমায়। হে ভগবান, আপনি ভুবনদ্রুম, ভুবন রূপ আপনি বৃক্ষ, আপনি স্বয়ং যে মূলের অর্থাৎ প্রকৃতির অধিষ্ঠান, সেই প্রকৃতিকে ভেদ করে সত্য রজ তম রূপ তিনটি গুণে বিভক্ত হয়ে যথাক্রমে সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য আমি ব্রহ্মা, শিব এবং বিষ্ণু আমাদের তিনজনকে তিনটি পাদস্বরূপে ধারণ করে ত্রিপাদ হয়ে বৃদ্ধিশীল হয়েছেন। ভগবান মূল সেই বৃক্ষ, সেই বৃক্ষের যদি তিনটি পাদ কল্পনা করা যায়, তিনটি মূল যদি কল্পনা করা যায়, আমি ব্রহ্মা একটি মূল, বিষ্ণু শিব তারা দুটি মূল। এই তিনটি পাদ স্বরূপে ধারণ করে আপনি ত্রিপাদ হয়ে বৃদ্ধিশীল হয়েছেন। হে প্রভু, এই তরুর তিনটি পাদ বটে, কিন্তু এর প্রত্যেকে তিনটি পাদের প্রত্যেকে মরীচি প্রভৃতি মুনিগণ, মনু সকল ভুরি ভুরি শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে। অতএব হে প্রভু, ভুবনদ্রম স্বরূপ যে আপনি, আপনাকে নমস্কার। আপনার তিনটি পাদ দেখা যাচ্ছে, এই যে আপনার যে জগৎ বৃক্ষ, বিশ্বরূপ যে বৃক্ষ স্বরূপ আপনি, তিনটে মূল, কিন্তু শুধু তিনটে নয়, তার আবার অসংখ্য শাখা, মরীচি আদি ঋষিগণ, মনুগণ, অসংখ্য অসংখ্য শাখা, তার থেকে আবার প্রকাশ হয়েছে। এই রকম যে আপনি, সেই আপনাকে আমি বারবার প্রণাম। লোকো বিকর্ম নিরত কুশলে প্রমত্যঃ কর্মণ্যয়ম তদুদিতে ভগবৎ অর্চনেশে যস্যাবদস্য বলবানিহ জীবিতাশাম সদ্যস্যিনত্য নিমিষায় নমোস্তু তস্मै। হে বিভো, লোক সকল যে পর্যন্ত সাক্ষাৎ আপনার কথিত ভগবত অর্চন রূপ নিজ মঙ্গলের অমনোযোগী এবং বিরুদ্ধ কর্মে রত থাকে, সে কাল পর্যন্ত ভগবান বলবান কাল তাদের পরমায়ু ছেদন করে থাকে। কাল স্বরূপ যে ভগবান অত্যন্ত বলবান, অত্যন্ত শক্তিশালী। জগতের জনগণ ভগবানের যে আরাধনা,
পাঞ্চরাত্রি, নারদ পঞ্চরাত্রে যে ভগবত অর্চনের কথা বলা আছে, পাঞ্চরাত্রিক দীক্ষা গ্রহণ করে ভগবানের আরাধনা করতে হবে, এটা কর্তব্য। পৃথিবীতে মনুষ্যরূপে যারা জন্মগ্রহণ করেছে তাদের এটা অবশ্য কর্তব্য ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করলে কি হবে না, এই যে মনুষ্য জীবনটা সার্থক হবে। সেই আরাধনাটা কিভাবে করব না, পঞ্চরাত্রে নারদ গোস্বামী পঞ্চরাত্রে যে সিদ্ধান্ত যেভাবে বলা আছে, গুরুদেবের কাছ থেকে নারদ পাঞ্চরাত্রিক দীক্ষা, পাঞ্চরাত্রিক যে দীক্ষা, দীক্ষা এখন অনেকেই বলে যে দীক্ষা 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 দীক্ষা, বাস্তব দীক্ষা কোনটা না, পাঞ্চরাত্রিক যে সিদ্ধান্ত এটাই হলো দীক্ষা। কোন রকম অনেকে আছে একটা কিছু ছোট ছোট একটু মন্ত্র এই জপ করো, এটা না, শুধু একটা মন্ত্র কানে শুনে নিলাম, কানটা শুদ্ধ হলো ঠিকই, কিন্তু বাস্তব আরাধনা হলো না, ভগবত আরাধনা হলো না। ভগবত আরাধনার জন্য নারদ পঞ্চরাত্রির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী দীক্ষা গ্রহণ করে পঞ্চরাত্রত্বীয়, পঞ্চরাত্রি উক্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী দীক্ষা দিয়ে গ্রহণ করে ভগবত অর্চন রূপ যে নিজ কাজ, নিজের মঙ্গল, এটাতে যারা অমনোযোগী, অর্থাৎ এটা যারা করে না, পাঞ্চরাত্রিক দীক্ষা গ্রহণ করে ভগবানের আরাধনা যারা করে না, তাদের কি হয়, তারা বিরুদ্ধ কর্মে রত, নানা রকম জগৎ নিয়ে পড়ে আছে। সেই কাল পর্যন্ত কি হয়, ভয়ঙ্কর বলবান যে ভগবানের কাল, কাল শক্তি, কাল রূপী যে ভগবান, সেই কাল কি করে, তাদের পরমায়ুটাকে ধ্বংস করে দেয়। সেই পরমায়ু তারা কিছু কাজ হয় না। পরমায়ু যদি ধ্বংস হয়ে গেল, কি হলো, তার উন্নতির আর কোনো সম্ভাবনা রইল না। সারা জীবন ইতরতর যে কাজে ব্যস্ত হয়েছিল, সেই অনুযায়ী তির্যক জন্ম হয়ে যাবে। যদি ঘোরতর কোনো অন্যায় থাকে, নরকে যাবে, তা না হলে অত্যন্ত আসক্তি থাকলে ভূত প্রেত পিশাচাদি জন্ম হয়ে যাবে। এই জন্য এই যে আপনি বিরুদ্ধ ভাবাপন্ন যে সমস্ত ব্যক্তি যারা ভগবানের আরাধনা করে না, অর্চনা করে না, ভগবানের পূজা, ভগবানের সেবা আদি যারা করে না, ভগবানের সঙ্গে যাদের সম্বন্ধ হয়নি, তাদের কাল স্বরূপ আপনি ধ্বংস করে থাকেন, সেই যে আপনি আপনাকে নমস্কার। যস্মাদ্বিভেম্যায়মপি দীপরার্ধধিষ্ণমধ্যাসীত সকল লোক নমস্কৃতং যৎ তেপে তপো বহু সভাসভূহ অবরুরুৎসমান তস্मै নমো ভগবতে অধীমখায় তুভ্যম। ব্রহ্মা স্তব করছেন নারদ গোস্বামী, হে ভগবান, সর্বলোকমান্য দিবারার্ধ কাল স্থায়ী এই স্থানে আরূঢ় এই যে আমি ব্রহ্মা, কালরূপ আপনার থেকে ভীত হই। সর্বনাশ, চিন্তা করে দেখুন, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন যে আমিও কালরূপ যে আপনি, আপনাকে ভয় পাই। আমার দ্বিপরার্ধ আয়ু 2 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 বছর, 10 লক্ষ বছর বাঁচবো এমন নয়, দ্বিপরার্ধ। দ্বিপরার্ধ কতটা একবার শুধু হিসাব করে দেখুন, যদি গুণে হিসাব করতে পারেন তো
4,32,000 বছর হচ্ছে এই কলিযুগের আয়ু। 4,32,000 বছর। একে যদি 10 দিয়ে গুণ করা হয় কত হয়? 43,20,000। এটা হলো এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগের একটা চতুর্যুগ। এই চতুর্যুগের আয়ু 10 দিয়ে গুণ করলে চতুর্যুগের আয়ু। তাকে যদি 71 দিয়ে গুণ করা হয় তাহলে হবে একটা মন্বন্তর। চতুর্যুগ ইন্টু 71 ইকুয়াল টু 1 মন্বন্তর। এইরকম 14টা যদি মন্বন্তর পেরোয়, তাকে যদি আবার 14 দিয়ে গুণ করা হয় তবে হবে ব্রহ্মার 1 দিন। আবার ওই রকম ব্রহ্মার 1 রাত্রি আছে। দিন রাত্রি দিন রাত্রি দিন রাত্রি করে 365 দিনে ব্রহ্মার 1 বছর হবে। ওই রকম 100 বছর হলো ব্রহ্মার আয়ু। এবারে দেখুন ব্রহ্মা কদিন বাঁচবে। সেই ব্রহ্মা বলছেন যে আমি দ্বিপরার্ধ কাল এতদিন আমি বেঁচে থাকবো। স্থানারূঢ়, আমার স্থানে আরূঢ় থেকে, এমনি এমনি বেঁচে থাকবো না। আজকে একরকম তো কালকে একরকম, আমাদের গতি তো তাই। আজ ভালো তো কাল মন্দ, আজ ভালো কাল মন্দ পুরো কথা। এবেলা একরকম, ওবেলা একরকম। ক্ষণে ক্ষণে আমরা ডাইভার্ট হই, মন সবসময় এদিক ওদিক চলে যাচ্ছে, আর নানা রকম হাজার সমস্যায়। বলছে আমার ওই রকম নয়, আমি আমার ব্রহ্ম পদে আমি এই এতকাল স্থির থাকবো। এখানে ডিমোশনের কোনো ব্যাপার নেই যে আমার ডিমোশন হয়ে যেতে পারে যে কোনো দেবতাদের মতো। কোথায় অসুররা এসে স্বর্গ আক্রমণ করলো, দেবতারা এখন স্বর্গ ছেড়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। দেবতাদের মতো ব্রহ্মা নয়, ইন্দ্রের মতো ব্রহ্মা নয়। আমি দ্বিপরার্ধ কাল আমার স্থানে আমি আরূঢ় থাকব। তথাপি আপনার কাল স্বরূপ, আপনি যে কাল রূপী অবস্থান করছেন, এই কাল স্বরূপ আপনাকে আমি ভয় পাই, এবং আপনাকে পাওয়ার জন্য বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান পূর্বক বহু বছর তপস্যা করি। সেই যে ভগবান আপনি যজ্ঞাদি কর্মের অধিষ্ঠান স্বরূপ, যে আপনি কি হলো, ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, সে কি ভালো করে বেঁধে নিন কিছু, তা আপনার ঠান্ডা লাগলে সবাই তো গরম করবে। হ্যাঁ, বাইরে থেকে দূরে গিয়ে বসুন। আপনাকে পাওয়ার জন্য বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান পূর্বক কিংবা বহু বছরের তপস্যা করেছি আমি। সেই যজ্ঞাদি কর্মের অধিষ্ঠান স্বরূপ হে প্রভু, হে ভগবান, আপনাকে বারবার প্রণাম করি, বারবার। ব্রহ্মা বলছেন, কোন সাধারণ কোন ব্যক্তি, ব্রহ্মা, আপনাকে আমি ভয় পাই। তির্যং মনুষ্য বিবুধাদিদিষু জীব যোনিষ্যাত্মচ্ছয়াত্ম কৃত সেতু পরিপ্সয়ায়ঃ রেমে নিরস্ত বিষয়োऽপ্যবরুদ্ধ দেহ তস্मै নম ভগবতে পুরুষোত্তমায়। হে পুরুষোত্তম, হে ভগবান, আপনি আত্মারামতা হেতু বিষয় সুখ থেকে নিরস্ত। ওই তো ভগবানের তিনটি মূল, ব্রহ্মা বিষ্ণু শিব, তাদের আবার অনন্ত সব শাখা প্রশাখা। হে ভগবান, আপনি আত্মারামতা হেতু, আপনি আত্মারাম, আপনার এই বিষয় সুখের কোনো প্রয়োজন নেই। বিষয় সুখ থেকে নিরস্ত হয়েও নিজকৃত ধর্মমর্যাদা পালনের জন্য স্বেচ্ছাক্রম আমাদের কর্মফল অনুযায়ী আমাদের জন্ম হয়। যেমন কর্মফল সেই রকম জন্ম, উচ্চ জন্ম, নিচ জন্ম, সুখী কেউ দুঃখী,
এইরকম। কিন্তু আপনার এসব জন্মের কোনো প্রয়োজন হয় না, আপনার এখানকার সুখ দুঃখের কোনো প্রয়োজন নাই, আপনি সর্বদাই আত্মারাম। তথাপি আপনি যে ধর্ম মর্যাদা স্থাপন করেছেন জগতে, ধর্ম মর্যাদা প্রকাশ করার জন্য আপনি সেই ধর্ম মর্যাদা নিজে পালন করেছেন। কিভাবে ধর্ম মর্যাদা পালন করতে হয় নিজে দেখিয়েছেন। সেই ধর্ম মর্যাদা পালনের জন্য স্বেচ্ছাক্রমে নিজের ইচ্ছায় আপনি দেব জন্ম, কখনো পশু জন্ম, পক্ষী, নরাদি জীবজনিতে আপনার নিত্য মূর্তি প্রকট করে আপনি ক্রীড়া করে থাকেন। যখন যা ইচ্ছা ভগবানের আমাদের কর্মফল অনুযায়ী পশু পক্ষী জন্ম হয়ে যায়, দেব জন্ম হয়, মনুষ্য জন্ম হয়, কর্মফল। ভগবানের তা না, ভগবান যখন যা ইচ্ছা হয় তখন তাই সাজেন। সাজা, অভিনয় করা আর বাস্তবে সেইটা হওয়া দুটোর মধ্যে সম্পূর্ণ। একটা হচ্ছে বিলাসের জন্য, আনন্দের জন্য। সত্যিকারের এখানে যে ভিখারি, যে খেতে পায় না, একেবারে অভাবী, কাপড়টা জোটাতে পারে না, দুবেলা অন্ন জোটাতে পারে না, তার জীবনটা কষ্টের। কিন্তু একজন রাজা, একজন রাজপুত্র ওই ভিখারির অভিনয় করছে, তাতে তার কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না, বরং আনন্দ হচ্ছে। অবিকল ভিখারির মতো অভিনয় করছি, ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, খেতে পাচ্ছে না, শরীর একেবারে মলিন হয়ে গেছে, চুল উস্কো ফুস্কো, এই অভিনয় করে তার আনন্দ হচ্ছে। আর সত্যিকারের যে ভিখারি, তার কষ্ট হচ্ছে। ভগবান নররূপে লীলা করেন, জগতের মানুষ কষ্ট পায়, ভগবানের কষ্ট হয় না। ভগবান মনে মনে ঘুরে বেড়াচ্ছেন, ভগবানের কষ্ট হচ্ছে। একদম নরবৎ মানুষের মতোই তিনি নররূপে লীলা করছেন, কষ্ট হচ্ছেন। রামচন্দ্র হা সীতা, হা সীতা, হা সীতা, হা সীতা। আমরা দেখছি হায় হায়, ভগবানের যদি এইরকম দুর্ভাগ্য হয় তাহলে আমাদের কি হবে? এইরকম আমরা সেখান থেকে এই যে বললেন না, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে আচরণ করে দেখানোর জন্য, ধর্ম মর্যাদা কি রকম হওয়া উচিত, এই শিক্ষা দেওয়ার জন্য এই অভিনয়গুলো ভগবান করেন। সীতা দেবীর বিরহে রামচন্দ্র ক্রন্দন করছেন। কোথায় গেলে সীতা পাবো, করি অনুক্ষণ। কোথায় আমি সীতা পাবো, কোথায় সীতা পাবো, কোথায় সীতা পাবো। এইরকম ভগবান কখনো মনুষ্য, কখনো দেব জন্ম, কখনো পশু জন্ম, নৃসিংহ রূপ, কখনো বরাহ রূপ, এইরকম রূপ ভগবান ধারণ করে ক্রীড়া করে থাকেন। হে ভগবান, আপনি পুরুষোত্তম, সরৈশ্বর্যশালী, আপনাকে আমি নমস্কার। यो अविद्ययानुपहतोऽपि दशार्धवृत्त्या निद्रामुबाहो जठरीकृतो लोकयत्रः अन्तर्जले यो हि कशिपुष्पर्श्यानुकूलं भीमोर्मि मालिनी जनस्य सुखं बिभ्रीन्मन्। हे प्रभु, আপনি পঞ্চপ্রকার বৃত্তি বিশিষ্ট নিদ্রার হেতুভূত যে অবিদ্যা, এই অবিদ্যা কর্তৃক অনভিভূত হয়েও, অবিদ্যাতে ভগবান অভিভূত হন না, আমরা অবিদ্যায় অভিভূত হয়ে এই দুঃখ পাচ্ছি, অবিদ্যায় মোহিত হয়ে গেছি। পঞ্চপ্রকার যে অবিদ্যা, কি পঞ্চপ্রকার অবিদ্যা? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। এই অবিদ্যার এইগুলো 8টি ভাগ। অবিদ্যা,
অবিদ্যাগ্রস্ত হয়ে কি হলো? অস্মিতা এসে গেল। এই আমি, দেহটাতে আমি, জগতের সঙ্গে আমার সম্বন্ধ, ভগবানকে ভুলে গেছি। যেই ভগবানকে ভুলে গেছি, জগতের মধ্যে পড়ে গেছি, লেপটে গেছি। এইতেও, দেহেতেও আমি বুদ্ধি এসে গেছে। তারপরে কি হলো? দেহে আসক্তি বেড়ে গেল, জগতে আসক্তি বেড়ে গেল। রাগ, আসক্তি। রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে আসক্তি। আর যেই আসক্তি হলো, আসক্তির বস্তুগুলি যদি প্রাপ্তি না হয় কি হবে? রাগ, ক্রোধ হবে, দ্বেষ হবে। আসক্তি আর বিরক্তি, এই আসক্তি বিরক্তিতে কি হয়? অভিনিবেশ হয়। তখন অভিনিবেশ বাড়বে, যে দেহেতেও হচ্ছে, দেহ সম্বন্ধেও হচ্ছে। কেন? এর গোড়াটা কি? অবিদ্যা। অবিদ্যার কারণে অস্মিতা, তারপরে রাগ, দ্বেষ, আর এই অভিনিবেশ হয়ে অভিনিবিষ্ট চিত্তে পড়ে আছে এখানে। যদি অবিদ্যা না থাকে, অবিদ্যা যদি নষ্ট হয়, তাহলে এখানকার এই দুঃখ আমাকে পেতে হবে না, এখানকার অভিনিবেশ হবে না। যা কিছু এখানকার দুঃখ, কষ্ট, আসক্তি, বিরক্তি, অহংকারের বশবর্তী হয়ে নানা প্রকার দাম্ভিকতা করছি, এই অবিদ্যার জন্য। ধায়তো বিষয়ান পুংস সঙ্গস্তৈষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে প্রধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংস্যাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই যে ভয়ঙ্কর আমার অধোগতি হয়ে গেল, আমি যে একবারে ধ্বংস হয়ে গেলাম, প্রণশ্যতি, প্রকৃষ্ট রূপে আমি নাশ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। এর গোড়াটা কি? অবিদ্যা। অবিদ্যার কারণে বিষয় চিন্তা, এই রাগ, আসক্তি, বিষয়ে আসক্তি। ধায়তো বিষয়ান পুংস সঙ্গস্তৈষুপজায়তে, বিষয় চিন্তার জন্য বিষয়ের প্রতি আসক্তি বাড়ছে। সঙ্গাৎ সঞ্জায়তে কাম, সঙ্গ মানে আসক্তি যত বাড়বে, কামনা বাসনা তত বাড়বে। এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই চাই, ওইগুলো ভাবা হইতে হবে। কামাৎ ক্রোধ বিজায়তে, কামনা বাসনা বাড়লেই ঠিক মনের মতো হবে না, ইচ্ছা মতো কামনা বাসনা পূর্ণ হবে না, রাগ হবে। এটা হলো না, ওটা হলো না, এটা কেন হলো না, ক্রোধ হবে। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ হবে, এই স্বভাব। এই জন্য কামাৎ ক্রোধ বিজায়তে। আর ক্রোধ হলে কি হবে? ক্রোধাৎ ভবতি সম্মোহ। তখন কোনটা করা কর্তব্য, কোনটা অকর্তব্য, রাগের মাথায় আর কারো ঠিক থাকে না। ক্রোধাৎ ভবতি সম্মোহ, মোহিত হয়ে যায়। সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ। আর মানুষ যখন সম্মোহিত হয়, তখন স্মৃতি কাজ করে না, মেমোরি তখন করাপ্টেড হয়ে যায়। করাপ্টেড মেমোরি নিয়ে কি হবে? কিছু হবে না। স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংস্যাৎ বুদ্ধিনাশ। স্মৃতি নাশ হলে বুদ্ধির আর কিছু অবশিষ্ট থাকে। আর বুদ্ধি যদি নষ্ট হয়ে গেল, আর রইল কি? বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, প্রকৃষ্ট রূপে সব ধ্বংস হয়ে গেল। এই জন্য এই যা কিছু, এর গোড়াটা হল অবিদ্যা। এই অবিদ্যার দ্বারা ভগবান মোহিত হন না। এই জন্য বললেন, হে প্রভু, আপনি পঞ্চপ্রকার বৃত্তি বিশিষ্ট নিদ্রার, একেবারে ঘুমিয়ে থাকা তামসিকতা, এই নিদ্রার হেতুভূত যে অবিদ্যা, অবিদ্যার কারণেই এই অবস্থা। এই অবিদ্যা কর্তৃক অনভিভূত হয়ে, আপনি অভিভূত হন না, হয়েও লোকত্রয়ের সংস্থান রূপ বিশ্ব আপনার উদরে বিলীন পূর্বক অবিবেকী নিদ্রালু জনগণের নিদ্রা সুখ এই রূপ, এটা প্রদর্শন করার জন্য ভয়ানক তরঙ্গ সংকুল জলমধ্যে অনন্ত নাগ শয্যায় শায়িত হয়ে তৎস্পর্শ সুখে আপনি যে নিদ্রা, সেই নিদ্রাকে স্বীকার করেন। ভগবান বিশ্ব যখন ধ্বংস হবে, ধ্বংস হয়ে গেল, ভগবান সমস্ত কিছু, বিশ্বের যাবতীয় সব কিছু নিজের উদরে ঢুকে নিলেন, তার গর্ভে সব ঢুকে গেল, সব বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গেল। চারিদিকে তরঙ্গ, সেই প্রলয় সলিল, প্রলয় সলিলে সেই অনন্তের উপরে তিনি শয়ন করলেন। ওহি কশিপু,
দুটো। আরেকটা কশিপু কি আছে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু হলেন প্রহ্লাদের পিতা। হিরণ্যকশিপু, হিরণ্য মানে সোনা, সোনার বিছানা, হ্যাঁ, ঐশ্বর্যের চরম, যিনি সোনার পালঙ্কে শুয়ে থাকেন। হ্যাঁ, আমরা দামি দামি সব পালঙ্ক, সেগুন কাঠের, আবার সিপি সেগুন হলে আরো দামি, তা আবার চন্দনের যদি আবার কাঠ হয় আরো দামি। হ্যাঁ, আর কি নাম, হিরণ্যকশিপুর আবার পালঙ্কটা কিসের? সোনা, সোনার পালঙ্ক, তার উপর আবার হাতির দাঁত দিয়ে মোড়ানো, সুন্দর সুন্দর কাজ করা আছে, এইরকম বিছানা। হ্যাঁ, হাতির দাঁতের পালঙ্ক, সোনায় মোড়া, সোনার পালঙ্ক। বিষয়টা হচ্ছে সোনার পালঙ্ক। হিরণ্যকশিপু, সোনার পালঙ্কটা হচ্ছে সোনার পালঙ্ক। সোনার পালঙ্কের কাজটা কিসের? হাতির দাঁত দিয়ে তো কাজ করা যাবে না, পালঙ্কটা সোনার, হাতির দাঁতের কাজ পালঙ্ক। হিরণ্যকশিপু, হিরণ্য সোনার পালঙ্ক, হাতির দাঁতের কাজ করা আছে। বিভিন্ন জায়গায় 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 হাতির দাঁত দিয়ে সুন্দর সুন্দর কাজ করা আছে, সেটা সোনা দিয়ে মোড়া আছে। হিরণ্যকশিপু হলো ভোগের বিষয়, ভোগস্বরূপ, ঐশ্বর্যে আমরা মত্ত থাকতে চাই। আরবিয়ান সব রাজারা ওই রকম এক একটা সব ধনকুবের। ভগবান দেখালেন, বাবা তুমি হিরণ্যেই শো আর চন্দন কাঠেই শো, তোমরা কিন্তু এই আমি যেমন শুয়ে আছি, এই দেখো কাল সজ্জা, ওহিকশিপু। ভগবানকে বলা হয় ওহিকশিপু, সাপের উপরে, নাগের, সর্পের উপরে, কালের উপরে তিনি শয্যা শয়ন করে আছেন। এই জগতের স্বরূপটাই তাই। এই যে মায়াধাম, দেবী ধাম, বৈকুণ্ঠের ওদিকে কিন্তু নেই। বৈকুণ্ঠে যিনি নারায়ণ অবস্থান করছেন, উনি কিন্তু সাপের উপরে নেই, উনি কিন্তু নাগের, সর্পের উপরে শুয়ে নেই। গোলকে কৃষ্ণও সর্পের উপরে শুয়ে নেই। কোথায় শুয়ে আছেন? এই ব্রহ্মাণ্ডে। কেন না, এই ব্রহ্মাণ্ড কাল দ্বারা পরিচালিত। এই জন্য ব্রহ্মা বলেন না যে আমি আপনার কাল স্বরূপ, আপনাকে ভয় পাই। এই জগৎটাই কালের কবলে। তুমি সোনার বিছানাতেও শো, আর তুলোর গদিতে শো, আর ওই চন্দন কাঠের গদিতেই শো, আর যাতেই শো না কেন, আবার তোমাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। ওর হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই। এই জগতের ভয়ঙ্কর দুঃখ যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে একমাত্র ভগবানকে আশ্রয়। ভগবানকে আশ্রয় করলে, মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবনের অন্তিম দিন পর্যন্ত আমরা যদি হরি আরাধনা করি, ভগবানের ভজন করি, ভগবানের সেবা করি, ভগবানের নাম কীর্তন যদি করি, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত, আজকে করব কালকে ছেড়ে দেবো, একে ভজন বলে না। অন্তিম শ্বাস তক, শেষ দিন পর্যন্ত যদি আমরা ভগবানের নাম করি, কি হবে? এই যে কাল সজ্জা, মৃত্যুর উপরে শুয়ে আছি, কালের উপরে শুয়ে আছি, এর থেকে নিষ্কৃত। ওই বৈকুণ্ঠ ধাম আমাদের জন্য অপেক্ষা করছে, গোলক ধাম আমাদের জন্য অপেক্ষা করছে। এটা ভগবান দেখালেন, এই জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সেই কথা বললেন। এই যে অবিবেকী নিদ্রালু জনগণের নিদ্রা সুখ এইরকম, এটা দেখানোর জন্য, ইহা প্রদর্শন নিমিত্ত ভয়ানক তরঙ্গ সংকুল জলমধ্যে ভগবান অনন্ত নাগ শয্যায় শায়িত হলেন। আমরা সর্বদাই ভয়ঙ্কর অস্থির জীবনের মধ্যে চলছি। সাংসারিক অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি তো রয়েছে, রোগ ব্যাধি, শারীরিক সমস্যা, মানসিক কষ্ট, হাজার সমস্যা তো ব্যক্তি জীবনে রয়েছে। সাংসারিক জীবনে কত তরঙ্গ চলছে, নানা রকম অশান্তি সাংসারিক জীবনে। সমাজ জীবনে কত সমস্যা, রাষ্ট্র জীবনে কত সমস্যা, বিশ্বজুড়ে আন্তর্জাতিক জগতে কত সমস্যা। হাজার সমস্যারূপ তরঙ্গের মধ্যে আমরা ওই কাল রূপ যে ভয়ঙ্কর ভগবানের প্রভাব, তার মধ্যে আমরা বেঁচে আছি। যে কোনো সময় গপ করে গিলে দেবে, জীবন শেষ হয়ে যাবে, আবার দুঃখ কষ্টের কবলে পড়তে হবে। পুনরপি জন্মং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, বারবার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু।
বারবার এই পৃথিবীতে আসতে হচ্ছে, বারবার দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। একবার কোন রকমের দুঃখ কষ্ট ভোগ করে যে নিস্তার পাবো তা না। মরে গেলে বাবা যা হবে হবে, ভাবলে হবে না। মরে গেলে আবার আসতে হবে, আবার দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এর চেয়েও দুঃখ কষ্ট আর বেশি হতে পারে। যদি সেটা না চাও, একমাত্র ভগবানের আরাধনা করো, ভগবানের ভজনা করে ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করো। মৃত্যুর পরে ভগবান তোমাকে যদ্গত্বা ন নিবর্তন্তি তদ্ধাম পরমং মম না তদ ভাষাতে সূর্য না শশাঙ্ক না পাবকঃ। ভগবান বলছেন আমার ধামটা কিরকম, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, আর দুঃখ যন্ত্রণাময় এই সংসারে আর আসতে হবে না, এখানে দুঃখ পেতে হবে না। না তদ ভাষাতে সূর্য, এই সূর্য আমার সেই বৈকুণ্ঠকে আলোকিত করে না, চন্দ্র এই বৈকুণ্ঠকে আলোকিত করে না। সেখানে এইরকম টিউবলাইট, এইরকম আলো, এলইডি বাল্ব এইসব দরকার হয় না, প্রদীপের দরকার হয় না। শত আলোকিত সতেজে তেজময় সেই যে ধাম, সেখানে গেলে আর ফিরে আসতে হবে না। অশোক অভয় অমৃতের আধার স্বরূপ সেই ভগবত ধাম। এই জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বলছেন এই যে জগৎ, আমি যে জগৎ সৃষ্টি করেছি, এই জগতের স্বরূপটা কেমন না এইরকম দুঃখময়, বিপদ সংকুল, সর্বদাই কালের কবলে তুমি রয়েছ। জন্যাভিপদ্মো ভবনাদহমাশমিজ্য লোকত্রয়োপকরণ যদনুগ্রহেণ তস্मै নমস্ত্য উদরস্থভবায় যোগ নিদ্রাবসানো বিকর্ষণ্যলীনেক্ষণায়। হে স্তবনীয় পুরুষ, আপনারই একমাত্র স্তব করা যায়। যদি কারো স্তব করতে হয়, আপনারই স্তব করা উচিত। আপনি একমাত্র স্তবনীয়। হে ইদ্ধ, আপনার এই অনুগ্রহে আপনার নাভি কমল থেকে সৃষ্টি আদি দ্বারা লোকত্রয়ের উপকার বিধানকারী এই যে ব্রহ্মা, আমি উৎপন্ন হয়েছি। প্রলয়কালে সংসার প্রপঞ্চ যখন আপনার উদরে থাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সংসার মানে শুধুই আমার ঘরটি নয়, সংসার মানে সংস্কৃতি, এই যে যাওয়া আসা রূপে যে বিশ্ব প্রপঞ্চ, এটাই হলো সংসার। তাই যে সংসার প্রপঞ্চ যখন আপনার উদরস্থ থাকে, তখন আপনি নিদ্রিত থাকেন। যোগ নিদ্রার অবসান হওয়ায় এখন আপনার নয়ন কমল বিকশিত হয়েছে। আপনাকে আমি নমস্কার। ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন প্রলয় হয়ে যায়, সমস্ত প্রলয় হয়ে গেল, সব ভগবানের গর্ভে প্রবেশ করল, ভগবান যোগ নিদ্রায় নিদ্রিত হলেন। আবার যখন নিদ্রার অবসান হবে, ভগবান নেত্র উন্মিলন করবেন, চক্ষুদয়কে উন্মিলন করবেন, তখন আবার জগৎ সৃষ্টি কার্য শুরু হবে। এই যে পুনরায় বিশ্ব সৃষ্টি করার জন্য এতদিন আপনি যোগনিদ্রায় শায়িত ছিলেন, এখন আপনি চক্ষুদ্বয় উন্মিলন করেছেন, এখন আপনার নাভি পদ্ম থেকে আমি সৃষ্টি হয়েছি। এই যে আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনাকে প্রণাম। সোবয়ম সমস্ত জগতাং সুহৃদেকয়াত্মা সত্যেন জন্মৃরয়তে ভগবান ভগেন তেনৈব মে দৃশা মনুস্পৃশতাদ যথাহম স্রক্ষ্যামি পূর্ববদিদম প্রণত প্রিয় অসৌ। আপনি সেই এই ভগবান, আপনি সমস্ত জগতের একমাত্র সুহৃদ, সকলের আত্মাস্বরূপ।
আপনি জ্ঞান এবং ঐশ্বর্য দ্বারা বিশ্বের সুখ বিধান করেন। এই জগতের সুখটা কিসে হয়? এই জগতের যে সুখটা কিসে পাওয়া যায়? জ্ঞানের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা। এই জগতের সুখ এটা কে প্রদান করে, কে দেয়? দাতা কে? একমাত্র আপনি। তুলসীদাস বলেছেন না, সারে দুনিয়া ভিখারি, দাতা এক রাম। সকলেই ভিখারি, দাও 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 দাও, আরো দাও, এই দাও, ওই দাও, সেই দাও। অনিল আম্বানি, মুকেশ আম্বানি, সেও চাইছে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই চাইলে হলো। বিল গেটস, সেও চাইছে দাও দাও দাও, এই দাও। সারে দুনিয়া ভিখারি, শুধু দাও দাও দাও, পূর্ণতা কারো নাই, তৃপ্ত কেউ নয়, অতৃপ্ত জগৎ। এই জন্য সকলেই অভাবী, অভাব সকলের। কারোর সারাদিনের 200 টাকার অভাব, সে 200 টাকা পেলে খুশি। কারোর সারাদিনে 1000 টাকার অভাব, আমি দিনে 1000 টাকা পেলে 30 দিনে 30,000 টাকা আমার। কারো আবার সারাদিনে লক্ষ টাকা, বছর মাসে যদি 30 লাখ টাকা পাই তাহলে আমার চলবে। কারো আবার কোটি কোটি টাকার অভাব। এই বড় বড় যারা ধনী ব্যক্তি, তাদের কোটি কোটি টাকার অভাব, তাদের অভাব বরং বেশি। সাধারণ সাদামাটা মানুষ, তাদের অভাবটা কম, তাদের 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার অভাব। আর মহা মহা ধনী ব্যক্তির কোটি কোটি টাকার অভাব। সারে দুনিয়া ভিখারি। এই জগৎকে সুখ দান করার জন্য একমাত্র আপনি। যাবতীয় সুখের গোড়া হল ঐশ্বর্য। আপনি সেই ঐশ্বর্য প্রদান করেন। আপনি ভক্তবৎসল, আমিও আপনার প্রণত ভক্ত। সেই প্রজ্ঞা, সেই প্রকার যোগ্যতা আমাকে দিন, যেন আমি পূর্বে আগের দিনে যেভাবে আমি সৃষ্টি করেছিলাম, সেই যোগ্যতা আমাকে প্রদান করুন, যে পূর্ব কল্পের ন্যায় এই বিশ্ব আমি যেন সৃষ্টি করতে পারি। ব্রহ্মার যে সৃষ্টির যোগ্যতা, এটা ভগবান থেকে। ব্রহ্মা নিজের যোগ্যতায় সৃষ্টি করতে পারে না। অন্যত্র ব্রহ্মা নারদ গোস্বামীকে বলেছেন, নারদ গোস্বামী বলছেন, আমি তো ভাবতাম আপনি বোধহয় সবকিছু। ব্রহ্মা বললেন, না, আমি সব নই। ভগবান সৃষ্টি করেছেন, আমি সেগুলোকে শুধু রূপ দিচ্ছি, আকার। তার ক্ষমতায় আমি শুধু আকার দিচ্ছি। মূল সৃষ্টিকর্তা ভগবান। এখানেও সেই ব্রহ্মা বলছেন যে আমি যেন আপনার যোগ্যতায়, আপনার কৃপায় পূর্বকল্পে যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবে যেন সৃষ্টি করতে পারি, সেইভাবে আপনি আমাকে। এতক্ষণ স্তব করলেন, স্তব করে এবার চেয়ে নিচ্ছেন যে আমি যেন সেইভাবে সৃষ্টি কার্য করতে পারি। আর কি চাইছি? এষ প্রপন্ন বরদো রময়াত্মশক্ত্যা যদ যদ করিষ্যতি গৃহীত গুণাবতারঃ তস্মিन् স বিক্রমমিদং সৃজতুয়োপি চেতং যঞ্জিত কর্ম সমলঞ্চ যথা বিজয়্যাম। প্রণত জনগণের বরপ্রদ আপনি, যারা প্রণত হয়েছে আপনার চরণে, সারেন্ডার হয়েছে আপনার চরণে, শরণাগত হয়েছে, এই প্রণত জনকে আপনি পালন করেন, তাদেরকে বর দান করেন, তাদের যাবতীয় প্রয়োজন আপনি প্রদান করেন। ভক্ত বাৎসল্য আদি গুণ আপনার মধ্যে অবস্থিত। সেই যে ভক্ত বাৎসল্য আদি গুণের অবতার, সেই ভগবান নিজ স্বরূপ শক্তির সঙ্গে যে যে লীলা সাধন করবেন, আপনি যে লীলা করবেন, ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে ভক্তকে বাৎসল্য করে যে লীলা প্রদর্শন করবেন, আমি তারই
আদেশে এই বিশ্ব সৃষ্টি কার্য করলেও আমার চিত্তকে যেন সেই রূপ কার্যে নিযুক্ত করুন যেন আমি কর্মে আসক্ত হয়ে বা তজ্জনিত বৈষম্যাদি পাপ পরিত্যাগ করতে সমর্থ হই। আমি আসক্ত যেন হই না করি। আপনি যে লীলা করবেন প্রভু, এই বিশ্বে তো আপনি লীলা করবেন। আপনার প্রণত জনকে আপনি আশীর্বাদ প্রদান করবেন, বরদান করবেন। প্রণত জনগণের বরপ্রদ বর প্রদান করেন। ভক্ত বাৎসল্যাদি গুণের দ্বারা আপনি লীলাবিলাস করবেন, বিশ্ব সৃষ্টি হবে। তা সেই লীলা সাধন করার জন্য যে এই বিশ্ব সৃষ্টি করতে গিয়ে আমি যেন তাতে মোহিত না হয়ে যায়, সেই কর্মে আমি যেন আসক্ত হয়ে না পড়ি, এই যোগ্যতা আমাকে প্রদান করুন। আর কি? আর সেই আপনার যে সেবা কাজ, যে দায়িত্ব আপনি দিয়েছেন, আপনার ইচ্ছায় আমি যে সৃষ্টি কার্য করব, এর আপনার দেওয়া যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গিয়ে বৈষম্যাদি যে পাপ, এই পাপে যেন আমাকে লিপ্ত হতে না হয়। বৈষম্য পাপ, যাকে যে যোগ্যতাটা দেওয়া দরকার সেটা দিলাম না, যার যেমন যোগ্যতা। কম্পিউটার যেন ফেল না করে। আমাদের কম্পিউটারে অনেক সময় মিস্টেক হলে কি হয়, আপনার অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে যায়, হয়ে যায় তো। কিংবা আধার কার্ডের নাম ভুল চলে এলো, প্রিন্টিং মিস্টেক। এইরকম ভুল হলে কি হবে? আমার ভুলের জন্য তো কষ্ট তাদেরকে ভোগ করতে হবে। যার যেটা যোগ্যতা, যাকে যতটুকু দেওয়া, ঠিক যেন আমি নিজের মতো কিছু যেন না করি, কোনো বৈষম্যজনিত কোনো দোষ যেন আমার না থাকে। যার যেমন যোগ্যতা, যার যেমন প্রারব্ধ কর্মফল যেমন যেমন, তাকে ঠিক সেই রকম শরীর দেব। দেব শরীর প্রাপ্ত হওয়ার কথা। আমার ভ্রম হলো, আমি তাকে মনুষ্য শরীর দিলাম, এটা যেন না হয়, কোনো বৈষম্য। আর যার মনুষ্য শরীর পাওয়ার কথা, তাকে দেব জন্ম দিয়ে দিলাম, এই রকমটা যেন না হয়। আর কর্মের যেন আসক্ত হয়ে না করি। হে প্রভু, আপনার কাছে আমি এই প্রার্থনা জানাই। প্রথম প্রার্থনা কি না, আমি পূর্বকল্পে যেমন সৃষ্টি করেছিলাম ঠিক যেন ওই রকম সৃষ্টি করতে পারি। আমার সৃষ্টির মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। আবার সেই সৃষ্টি কার্য করতে গিয়ে যেন আমি কর্মজনিত আসক্তিতে না পড়ে যাই, আর বৈষম্যজনিত কোনো দোষ যেন না থাকে। কখনো ভগবানের পাদ পদ্ম থেকে জন্মগ্রহণ করেন। ওই ব্রহ্মাই তো, ওই ব্রহ্মার একটা দিন হলো, আবার পরের দিন সকালে ঘুম ভাঙলো, ওই যে অতদিন ঘুমিয়েছিল, কতদিন বললাম, একদিনের হিসাব তো, অতটা সময় ব্রহ্মা ঘুমিয়েছিল। তা আমরা যদি 2 ঘন্টা ঘুমানোর পরে মাঝে মাঝে যখন গভীর ঘুম হয়, খুঁজে পাই না আমি কোথায় আছি। হ্যাঁ, যখন বাইরে যাই, বাইরে কোনো জায়গায় গিয়ে ঘুমিয়েছি রাত্রে, তখন হঠাৎ ঘুম ভেঙে গেছে, ভাবছি কোথায়, বর্ধমানে আছি না বাইরে আছি, বুঝতে পারি না তখন। হ্যাঁ, খানিকক্ষণ সামলাতে লাগে। তা ব্রহ্মার ওই রকম, ব্রহ্মা যখন দেখলো যে আমি পদ্মের উপরে আছি, বসে আছি, এত ঘুমিয়েছি, খুঁজে পাচ্ছে না আমি কে, আমি কি করব, আমার কর্তব্য কি। ওই তো জন্ম হলো, প্রলয় হওয়ার পরেই তো ব্রহ্মার একদিনের পরে জন্ম হলো। ব্রহ্মার একদিনের রাত্রি ছিল, সব প্রলয় ধ্বংস হয়ে গেছে সব। ব্রহ্মা যখন রাত্রি, ওই ব্রহ্মায়, হ্যাঁ, আবার ব্রহ্মার 100 বছর পেরিয়ে গেলে তারপর অন্য ব্রহ্মা। তা ওই রাত্রি শেষ, কতকাল এক কল্প ঘুমিয়েছিল, হ্যাঁ, এতদিন ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকার পরে তখন নিজেকে চিনতে পারছে না, কে আমি, কি করব, খুঁজে পাচ্ছে না। তখন দেখলে একটা পদ্ম, এই পদ্মের উপরে আমি আছি, এই পদ্মের গোড়াটা কি, যাই দেখি গোড়াতে কি আছে, নিশ্চয়ই গোড়াটা কারো উপরে নিশ্চয়ই থাকবে, সেটা একবার দেখে আসি। বহুদিন চেষ্টা করলো, কিছু পারল না। যখন পারলো না, তখন চোখ বন্ধ করে নিজের অন্তর্মুখী হয়ে ভগবানের আরাধনা
প্রার্থনা করলো, কে আমি? তখন ভগবান দর্শন দিলেন, ভগবানকে দর্শন করে স্তব করছেন। তখন সব জানতে পারলো, হ্যাঁ তাই তো বটে, আমি ব্রহ্মা। সুষুপ্তি থেকে জাগছি ব্রহ্মা, নিজেকে চিনতে পারলো। তখন বলছে, হ্যাঁ প্রভু, আমি যেমন পূর্ব কল্পে যেমন সৃষ্টি করেছিলাম সুন্দরভাবে নিখুঁতভাবে যেন সৃষ্টি কার্য করতে পারি, আর সৃষ্টি কার্য করতে গিয়ে যেন কর্মে জড়িয়ে না পড়ি। কর্মের তো একটা জাল আছে, ওই জালে জড়িয়ে গেলে ব্যাস, কর্ম করতে গিয়ে কর্ম জালে যদি জড়িয়ে গেছো ব্যাস। এখন যেমন সব কর্মজালে জড়িয়ে আছে, উপায় নেই, কর্মজালে জড়াবো না বললে উপায় নেই। নেটওয়ার্ক কর্মজাল, কর্মজাল সব জড়িয়ে আছে কর্মজাল। এতে কি হচ্ছে? নিজের স্বরূপ বিভ্রান্ত হয়ে গেছে। তা আমি যেন সেই কর্মজালে যেন জড়িয়ে না পড়ি। আর কি হবে না, আমি কোন বৈষম্যাদি কোন দোষ যেন দোষে যুক্ত না হয়। নাভি হৃদাদিহ শতোয়ম্বসি অস্য পুংসম বিজ্ঞান শক্তিরহমাসমনন্ত শক্তি রূপম বিচিত্রমিদমস্য বিভ্রীণ্যতো মে মরীচিশিষ্ট্য নিগমস্য গীতম বিসর্গঃ। জলমধ্যে শায়িত অনন্ত শক্তিমান পুরুষের নাভির মহত্ত্বাভিমানী আমি এই ব্রহ্মা, আমি জন্ম হয়েছি। তার বিচিত্র রূপ এই বিশ্ব বিস্তার করছি। আমি সৃষ্টি হয়ে যে বিশ্ব নিগমের অবয়ব স্বরূপ আমার বাক্য উচ্চারণ যেন কখনো লুপ্ত না হয়। ব্রহ্মার 4টি মুখ থেকে 4টি বেদ প্রকাশ হয়। ব্রহ্মার বাক্যে যদি কোনো দোষ থাকে সব তো ওলটপালট হয়ে যাবে। সৃষ্টি কি থেকে হয়েছে? শব্দ থেকে সৃষ্টি হয়েছে। গুরু মহারাজ বলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি থেকে সৃষ্টি হয়েছে? বেদ থেকে সৃষ্টি। ব্রহ্মার 4 মুখ থেকে 4টি বেদ প্রকাশ হল, এই বেদ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশ হল। তা সেই যে নিগমের অবয়ব স্বরূপ আমার বাক্য, সেই বাক্য উচ্চারণে বাক্য যেন কখনো লুপ্ত না হয়। এই বর ব্রহ্মা চেয়ে নিলেন। আর একটি বলছেন, কি বললেন? সৌবশাবদভ্রকর্ণ ভগবান বিবৃদ্ধ প্রেম স্মিতেন নয়নাম্বুরুহম বিজৃম্ভ্যন উত্থায় বিশ্ব বিজয়ায় চ ন বিষাদম মধ্যাগিরাপয় নয়তম পুরুষং পুরাণঃ। সেই পুরাতন পুরুষ ভগবান সামান্য করুণা বিশিষ্ট নহেন, তার করুণার সীমা নেই। অনন্ত করুণাময় সেই ভগবান, তিনি অতিশয় প্রেম হাস্য নয়ন কমল বিকশিত করে এই বিশ্বের উদ্ভব এবং আমার প্রতি অনুগ্রহ করার জন্য গাত্রোত্থান পূর্বক সুমধুর বাক্যে আমার বিষাদ অপনোদন করুন। আপনার অশেষ করুণা, আপনার করুণার কোনো সীমা নাই। এই জন্য আমার প্রতি করুণা করতে এই জগতের যে উদ্ভব, জগৎ প্রকাশ হবে, জগৎ সৃষ্টি হবে, পূর্বে যেমন সৃষ্টি হয়েছিল আবার নতুন করে জগৎ সৃষ্টি হবে। আর কি না, আমাকে করুণা করার জন্য, আমার প্রতি আমার এই যে বিষাদ, আমি কি করব খুঁজে পাচ্ছি না, এই অবস্থাটা কাটানোর জন্য আপনি দয়া করে আমাকে কিছু বলুন, আমার প্রতি কৃপা দৃষ্টি করুন, আমার কিছু উপদেশ দিন, কিছু বলুন।
আপনি নয়ন কমল বিকশিত করুন, আমার দিকে কৃপা দৃষ্টি দান করুন। আপনার দৃষ্টিটা কি হবে? কৃপাময় দৃষ্টি। আপনি করুণার সমুদ্র, কৃপার সমুদ্র, আপনি করুণা বিশিষ্ট, আপনার করুণা সামান্য নয়। এই জন্য আপনি কৃপা দৃষ্টি দিয়ে এই বিশ্বের উদ্ভব এবং আমার প্রতি অনুগ্রহ করার জন্য আপনি গাত্রোত্থান করুন, আর সুমধুর বাক্যের দ্বারা আমার বিষাদ অপনোদন করুন। এইভাবে ব্রহ্মা ভগবানের চরণে স্তব করে নিজের সৃষ্টিকার্য শুরু করার পূর্বে এই চারটি জিনিস চেয়ে নিলেন, এই দয়া করে আমাকে কৃপা করুন। এরপরে ভগবান কৃপা দৃষ্টির দ্বারা সুমধুর বাক্যের দ্বারা ব্রহ্মার সেই যে বিষাদ দূর করবেন, তাকে একবারে ফুল চার্জ করে দেবেন। পূর্ণ শক্তি সঞ্চার করে মহাপ্রভু যেমন রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করলেন 10 দিন ধরে দশাশ্বমেধ ঘাট, দশাশ্বমেধ ঘাটে 10 দিন ধরে, সেই ঘটনা পরে আবার বলবো। দশাশ্বমেধের ঘাটের আবার রহস্য আছে। এই দশাশ্বমেধ অশ্বমেধ হয়েছে তো, অশ্বমেধ মানে ওই অশ্বযোগ্য নয়, স্থূল অশ্বযোগ্য নয়। 10টি ইন্দ্রিয়, 10টি ইন্দ্রিয়কে নাশপূর্বক অপ্রাকৃত যে দশাশ্বমেধ, যাই হোক, সেখানে 10 দিন ধরে 10টি অশ্বমেধ হয়েছিল। 10 দিন ধরে উপদেশ দিয়েছেন। প্রভুপাদ সুন্দরভাবে বলেছেন এই কথাগুলো। বেনারসে আছে, কাশীতে আছে, কাশীতে আছে, প্রয়াগে আছে। প্রয়াগে যেটা হয়েছে সেটা আলাদা, আর এইটা আলাদা। এই যে দশাশ্বমেধ, এই দশাশ্বমেধ আলাদা, এর গুরুত্ব আলাদা। আর প্রয়াগে যে দশাশ্বমেধ হয়েছিল তার গুরুত্ব আলাদা। এক একটা দশাশ্বমেধ প্রভুপাদ সুন্দরভাবে বর্ণনা করেছেন। কোন দশাশ্বমেধে কি হয়েছিল, মহাপ্রভু এখানটা কেন বেছে নিলেন, রূপ গোস্বামীকে এখানে কি দিলেন? মহাপ্রভুকে প্রয়াগে দেয়নি, মহাপ্রভু 2 জায়গায় হয়েছিল, একটা বেনারসে, একটা প্রয়াগে। ইয়েকে কি বলে, সনাতন গোস্বামীকে বেনারসে, বেনারসে, আর রূপ গোস্বামীকে প্রয়াগে। এই যে দশাশ্বমেধ, 10টা যে মেদ হয়েছিল, 10টা মেদ হচ্ছে 10টা ইন্দ্রিয়। এই ঊর্ধ্বে যেটা রয়েছে ইন্দ্রিয়াতীত যে জগৎ, সেই জগৎকে শিক্ষা দিয়েছে। এই সমস্ত শিক্ষা, যাই হোক, সেই মহাপ্রভু সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করেছেন, তৈরি করেছেন ভগবান। সেইভাবে আমাদের আদি গুরু ব্রহ্মাকে শক্তি সঞ্চার করে পূর্ণ শক্তি এবং কৃপা। পরবর্তীকালে স্বরূপ দামোদর বলছেন, বলে প্রভু আপনার রূপকে দেখেই বুঝতে পারছি এর প্রতি আপনার কত অনুগ্রহ। এইভাবে ভগবান ব্রহ্মাকে সেইভাবে কৃপাপূর্বক অনুগ্রহ করে শক্তি সঞ্চার করে বিশ্ব সৃষ্টির জন্য আদেশ প্রদান করবেন। ভগবান বলবেন সব আমি ব্যবস্থা করেছি। স্বরূপ দামোদর গোস্বামী। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুপস্য কৃপাসিন্ধু পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে। কোন ধন্বন্তরী? ধন ত্রয়োদশী, ওই ত্রয়োদশীটা ধনতেরাস হয়েছে। ধন প্রাপ্তি, লক্ষ্মীপতি তো নারায়ণ, মেন পূজাটা হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মীর পূজা। সেই লক্ষ্মী দেবী ধন প্রদান করেন নারায়ণের কৃপায়। এই জন্য কেউ কেউ নারায়ণ পূজা করে থাকে বটে, কিন্তু মূল পূজাটা হচ্ছে লক্ষ্মী পূজা। লক্ষ্মীর পূজা ধনের ধন, সেই লক্ষ্মীর পূজা করে কেন? এই জাগতিক সুখ ভোগ, ধন সম্পদ, ঐশ্বর্য প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু এটা ভক্তরা করে না, কারণ ভক্তরা মূল লক্ষ্মী যে রাধারানী, রাধারানীর আরাধনার দ্বারা মূল ধন কৃষ্ণ ধন প্রাপ্তির জন্য তারা আরাধনা করে। এখানে যে জাগতিক ধন প্রাপ্তির জন্য এই যে ধনতেরাস, ধন ত্রয়োদশী, এই আরাধনা হয়ে থাকে। ধন ত্রয়োদশীতে কেনা বিভিন্ন রকমের সম্পদ কিনলে নাকি আরো বৃদ্ধি পায়, ইত্যাদি ইত্যাদি, জাগতিক ধন সম্পদ প্রাপ্ত হওয়া, ঐশ্বর্য প্রাপ্ত হওয়ার জন্য। আর ভক্তরা কি করেন, এই সময়
হ্যাঁ, মূল যে লক্ষ্মীপতি, মূল লক্ষ্মী রাধারানীর আরাধনার দ্বারা মূল ধন কৃষ্ণ ধন প্রাপ্তির জন্য আরাধনা করা নারায়ণী পূজা হয়। হ্যাঁ, মহারাষ্ট্র দক্ষিণে তো হয়, এদিকেও বিহার টিহার এদিকেও। এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভিন্ন প্রচারের দ্বারা এগুলো আরো রঞ্জিত হচ্ছে। হ্যাঁ, কি হবে আজকে? রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে, গোকুল তরুণী মণ্ডল মহিতে, গোকুল তরুণী রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব রতি বর্ধন গেছে, দামোদর দামোদর রতি বর্ধন গেছে, দামোদর হরি নিত্য বৃন্দা হরি নিত্য বৃন্দা রাধে জয় জয় মাধব বিদ্রহানুরোধী নবসতী বিদ্রহানুরোধী নবসতী ললিতা সখী রবি কবিতা, ললিতা সখী ললিতা সখী রবি কবিতা, করুণা হরিতে, করুণা করুণা হরিতে, সনাতন সনাতন বর্ণিত করিতে, রূপ সনাতন বর্ণিত করিতে, রাধে জয় জয় মাধব রাধে জয় জয় মাধব গোকুল গোকুল
जय वैष्णव साधु महाराज जय